কি হলো মেঘা, তুমি নাইট ক্লাবে যাওনি? হট করে আবার চলে আসলে। সবকিছু ঠিক আছে তো? না, আমি ক্লাবে যাইনি, আর কিচ্ছু ঠিক নেই। আমার তোমার সাথে কথা আছে। হ্যাঁ বলো। আমি জানি তুমি আমার সাথে খুশি না। এমন কিছু নয়, আমি এরকম কেন ভাববো? আমি তোমাকে নিয়ে অনেকটাই খুশি আছি। তুমি প্লিজ আমার সাথে এরকম করো না। এখন তো তুমি আমাকে কিছুই জিজ্ঞেস করো না, যে আমি কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কখন ফিরবো, কিচ্ছু জিজ্ঞেস করো না। আর আগে তো তুমি আমাকে সবসময় কল করে জিজ্ঞাসা করতে যে আমি খাওয়া দাওয়া করেছি কিনা, বাড়িতে কখন ফিরবো, পার্টি কেমন গেল। আর এখন যখন আমি বলছি যে আমি রাতে ছেলে বন্ধুদের সাথে থাকবো, তুমি আমাকে তাও কিছু বলছো না। আমি জানি সেদিন তোমার আর আমার মধ্যে যেটা হয়েছে সেটা একদম ঠিক হয়নি। আমি অনেক বেশি কথা শুনিয়ে ফেলেছিলাম তোমাকে। মেঘা, বিয়ের পর কিন্তু একটা মেয়ে এভাবে রাত বিরেতে পার্টিতে যাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, এগুলো কিন্তু একদম ভালো দেখায় না। আর সমাজের লোক কি বলবে? আরে সমাজ কি বলবে তাতে আমার কি? বিয়ের আগে না আমি সবসময় পার্টি করতাম, প্রত্যেক উইকে আমার পার্টির প্ল্যান হতো। আর বিয়ের পর কি আমি জেলের আসামি হয়ে গেছি নাকি যে পার্টিতে যেতে পারবো না? মেঘা, তুমি এসব কি বলছো? তুমি বিয়ের আগে কি করতে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, সেটা তোমার পাস্ট ছিল, কিন্তু এটা তোমার প্রেজেন্ট। বিয়ের পর একটা মেয়ের দায়িত্ব তার হাজবেন্ডের কথা মেনে চলা। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমাকে কোন দিক থেকে দেখে মনে হচ্ছে যে তুমি বিবাহিত? না ঠিক মতন সিঁদুর পড়েছো, না হাতে আছে শাখা বলা। মেঘা, তোমার এখন বিয়ে হয়ে গেছে, বিষয়টা বোঝার চেষ্টা করো। আরে কি শুরু করেছো তুমি? বিবাহিত বিবাহিত? আমি পার্টিতে যাচ্ছি, পার্টিতে কি আমি শাড়ি শাখা বলা এসব পরে যাবো নাকি? আরে বিবাহিত আমি, কোনো জেলের আসামি না যে নিজের ইচ্ছে মতো কোথাও যেতে পারবো না। মেঘা শোনো, আমি তোমার সঙ্গে কোনো তর্ক করতে চাই না। আমি যখন বলেছি তুমি পার্টিতে যাবে না, তার মানে যাবে না, বুঝতে পেরেছো? হোয়াট ডু ইউ মিন বাই আমি পার্টিতে যেতে পারবো না? আমি যখন বলেছি আমি পার্টিতে যাবো, তার মানে আমি পার্টিতে যাব। তোমার সাথে ফালতু তর্ক করার না আমার কোনো ইচ্ছেই নেই, আর না কোনো ইচ্ছা আছে তোমাকে বোঝানোর, কারণ তুমি কোনোদিন মডার্ন হতেই পারবে না। তোমার চিন্তা ভাবনা না সারা জীবন ওই গাইয়াদের মতোই থেকে যাবে। যাচ্ছি আমি। মেঘা, 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 আমার কথা শোনো। মেঘা, তুমিই ভাবো, কোনো বাড়ির বউয়েরা কি এভাবে থাকে যেভাবে তুমি থাকো? দেখো, যে আমাদেরকে ভালোবাসে, যে আমাদের কেয়ার করে, সে আমাদেরকে এরকম ভাবেই বাধা দেয়। আর সেই বাধাটাই যদি তোমার বিরক্তিকর লাগে, তাহলে সে আর কি করতে পারে? তখন সে তো তোমাকে তোমার অবস্থাতেই ছেড়ে দেবে, তাই না? আমি তোমাকে এতবার বললাম, কিন্তু তুমি আমার একটা কথাও শোনোনি। সেখানে আমি আর কি করতে পারি বলো? তাই এখন আর আমি তোমাকে কোনো কিছুতে বাধা দিই না। তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটা করো। রাত অব্দি পার্টি করবে, করো, যা মন চাইবে তাই করো। মেঘা, তোমাকে আমি একটা কথা বলি, মেয়েদের বিয়ের আগের জীবন আর মেয়েদের বিয়ের পরের জীবন দুটো সম্পূর্ণ আলাদা হয়। মেয়েদের বিয়ের আগে মেয়েরা যা খুশি করতে পারে, কিন্তু মেয়েদের বিয়ের পর তখন তার সেইভাবেই চলা উচিত যেভাবে তার শ্বশুরবাড়ির লোকজন পছন্দ করে, শ্বশুরবাড়ির লোকজন চায়।